যেখানে অবাধ নির্বাচনই হয়নি, যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিল তাদের গণনা থেকে তারা সরে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই এটা বলার অপেক্ষা রাখে না যে শাসক দলের এই যে ন্যাক্কারজনক ভূমিকা, প্রশাসনাত্মক ভোট, মানুষের ভোটাধিকার হরণকারী এই রাজ্যের শাসক বিজেপি, তো এই রেজাল্ট তো এক্সপেক্টেড। আমার মনে হয় যে এই রাজ্যে শাসক দল বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, মানুষের গণতান্ত্রিক অধিকার এভাবেই ভুলুণ্ঠিত হবে। ভোটদাতারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, গেলেও তারা তাদের দলের যারা শাসক দলে তাদের রক্তুর চক্ষুর এবং তাদের সন্ত্রাসী ভূমিকা দেখা গেছে যে ভোট সেন্টারের ভেতরে ভোটদাতাদের দেখিয়ে দিচ্ছে সেখানে অবাধ ভোট, এটা তো আশা করা যায় না। তবে আমি বলবো যে আমার ইন্ডিয়া জোটের কমিউনিস্ট বন্ধুরা এই নির্বাচনটাকে লড়াই করার জন্য আরও বেশি তাদেরকে সক্রিয় হওয়া উচিত ছিল এবং এই লড়াইয়ের ময়দানটাকে আরও বেশি করে সংঘবদ্ধভাবে সব কয়টি দল যারা তাদের সমর্থন জুগিয়েছে তাদের সকলকে নিয়ে এই লড়াইটাতে সামিল হওয়া। যাই হোক, এই গণনা বা এই নির্বাচন এটা প্রশাসনাত্মক, তো স্বাভাবিকভাবেই এই ফলাফলে কী প্রতিক্রিয়া দিতে পারে। এটা অগণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে যে সরকার চলছে, সমস্ত ক্যাবিনেট সচিবালয়কে এই দুই উপনির্বাচনে দুই কেন্দ্রে নিয়ে স্থানান্তরিত করেছে, সমস্ত নেতারা সেখানে ছুটে গেছে, উন্নয়নের কথা বলে ভোট চাইবে, ভোট উন্নয়নের পক্ষে যাবে, এই আশা দেখিয়েছে শাসক দল। কিন্তু দেখা গেল ভোটের দিন বা ভোটের আগের দিন থেকে যে ধরনের সেখানে সন্ত্রাস কায়েম করেছে, তো এটা তো উন্নয়নের কথা বলে যে ভোট চাওয়ার প্রতিশ্রুতি রেখেছিল সেটা তো হয়নি। আমরা কি দেখলাম, 6 মাস আগে এখানে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন, আজকে 6 মাস পরে কি এমন ঘটনা ঘটলো, এই সরকার কি এমন উন্নয়ন করে ফেললেন যে এখানে জামানত নেই সেই জয়ী দলের। দুটি নির্বাচন ক্ষেত্রেই অর্থবল বাহুবল প্রয়োগ করে এই যে জনমত, আমরা এর আগেও দেখেছি। বিজেপির উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনি চরিলামে উপনির্বাচনে লড়াই করেছেন, 25,000 ভোটের ব্যবধানে জিতে এসেছিলেন। এবারে সাধারণ নির্বাচনে উনি হেরে গেছেন। স্বাভাবিকভাবে জনমতকে যারা উপেক্ষা করবে, জনমতকে যারা অসম্মান জানাবে, তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত, আমি বলবো যে এটা খারাপ হবে। আগামী দিন এই রাজ্যের মানুষ এটা জবাব দেবে। সারা দেশে দেখুন উপনির্বাচন হচ্ছে, ইন্ডিয়া জোট 4টি আসনে এখন অবধি আমার কাছে যতটা খবর এগিয়ে আছে। তার মানে দেশের মানুষ এই বিজেপি পার্টিটাকেই আজকে তারা বিদায় জানাতে চাইছে। আগামী 2024-এর লোকসভা নির্বাচনে দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, বিজেপি হারবে।